হ্যালো বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমাদের যে শতকরা সিরিজ চলছিল, আজ তার চতুর্থ অধ্যায়। আর যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়গুলো দেখুনি, তারা প্লে লিস্ট বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নেবে। চলো প্রথম অঙ্ক শুরু করা যাক। এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% ও 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? হ্যাঁ, তো দেখো কি বলেছে, 10,000 টাকা বর্তমান বেতন গুণ বলেছে 10%, এগুলো বৃদ্ধি পেয়েছে প্রতি বছরে। প্রথম বছরে 10% বৃদ্ধি পেলে 110/100, দ্বিতীয় বছরে 20%, 120/100, আর তৃতীয় বছরে 130/100। দেখো এইখানে 4টে জিরো কেটে দিলাম, এইখানে দুটো চারটে জিরো কাটা গেল, আর দুটো জিরো আরও কাটলাম, দুটো জিরো কাটলাম, তাই তো। এবার এই কটা যদি গুণ করতে হয়, 13, 12 আর 110, তাই তো, তাহলে অনেক টাইম লেগে যাবে। এবার এই যে 11 আছে, 110-এর মধ্যে কি আছে, 11 × 10, এই 11-এর গুণিতক আমরা চেক করে উত্তর বের করে নেব, ঠিক আছে। দেখো, যদি 1 আর 6কে যোগ করা হয় তাহলে 7, আর এইখানে হচ্ছে 1 আর 0, তার মানে 1, যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 6, তাহলে 11 গুণিতক এখানে আসছে না, মানে এটা 11 দিয়ে ভাগ যাবে না, মানে প্রথম উত্তরটি হতে পারে না, ঠিক আছে। আর এটা যোগ করা হলে 6 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে কি হচ্ছে 4, এটাও 11 গুণিতক নয়, এটা হবে না। দেখো এইখানে হচ্ছে 7 আর 6-এ 13, আর এইখানে হচ্ছে 2, তাই তো। 13 থেকে 2 বাদ দিলে 11, এটা 11 গুণিতক হচ্ছে, ঠিক আছে, তার মানে এটা হতে পারে। আর অপশান ডি নম্বর কি বলেছে, 2 আর 1-এ 3 আর 1 বাদ দিলে 2, মানে এটা 11 গুণিতক হবে না, তার মানে উত্তর অপশান নম্বর সি উত্তর হয়ে যাবে। এইসব গুণ অঙ্ক করতে গেলে গুণিতক দিয়ে করে নিতে হবে, না হলে টাইম অনেক লেগে যাবে। দেখো পরবর্তী অঙ্ক কি বলেছে। পরবর্তী অঙ্ক, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20%, 30% হ্রাস পেয়ে 5,04,000 টাকা হলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? ঠিক আছে, তাহলে এখানে 5,04,000, তাই তো। 5,04,000 টাকাটা কী করে হয়েছে? হ্রাস পেয়ে হয়েছে, তাই তো। তাহলে এখন প্রথমে গাড়িটির দামটা নিশ্চয়ই বেশি ছিল, এটা হ্রাস পেয়ে কমে গিয়ে এই টাকাটা হয়েছে, তাই তো। তাই প্রথমে গাড়িটির দাম নিশ্চয়ই বেশি ছিল, তার বেশিগুলো ওপরে হবে, তাহলে 10% যদি কমে তাহলে 90/100। দেখো বেশিটা ওপরে লিখছি, যেহেতু প্রথমে দামটি বেশি ছিল, ঠিক আছে। আর 20% কমেছে, মানে 80/100 ইন্টু 30% কমে গেছে, তার মানে 70, 100/70, ঠিক আছে। এবার 1, 2, 3টে জিরো কাটলাম, এখানে 3টে জিরো কেটে দিলাম। যদি 7 দিয়ে কাটা হয় এটাকে, 7 × 7 = 49, 1 থাকছে, 7 × 2 = 14, 72। এখানে 8 আর 9, 8, 9, 72, এখানে 72 কেটে দিলাম। একের পিছু এই 3টে 100 গুণ করলে কি হবে, 1-এর পেছনে 6টা জিরো, এটা উত্তর হয়ে যাবে। 33 নম্বর অঙ্ক বলেছে, একটি শহরে লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% এবং 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 হলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? তাই তো, তাহলে প্রাথমিক লোক সংখ্যা 1,25,000 ছিল, এখন কি হয়েছে, 2%, 4% আর 6% কমে যাচ্ছে, তাই তো। 2% কমলে 98/100 থেকে 2% মাইনাস হবে 100 ইন্টু 4% কমলে 96/100 ইন্টু 6% যদি কমে যায় তাহলে 94/100। দেখো এদিকে 3টে জিরো কাটলাম, এখানে 2টো আর একটা জিরো, 3টে জিরো কাটলাম। 25কে যদি 25 দিয়ে কাটা হয়, 125কে 25 দিয়ে কাটলে 5 হবে, এটাকে 25 দিয়ে কাটলে 4 হবে,
আর কাটছে 5 দিয়ে যদি কাটি এটাকে 2 হবে, আর এখানে 4 দুগুণে 8, আর এটা 8কে যদি কাটি 12 হবে, তাই তো? 8 12 96, নিচে 8 কেটে দিলাম। তাহলে এখানে এই 12 এটা যদি গুণ করা যায় তাহলে অনেক টাইম লেগে যাবে। দেখো এখানে 12 আছে, তা 12 3 এবং 4-এর গুণিতক, তারপরে তো 12 যদি গুণ করি 3 এবং 4 দুটোই থাকবে। তো 3 থাকার নিয়ম কি, এই উত্তরে নিশ্চয়ই 3-এর গুণিতক থাকবে, তাই তো? তাহলে সব কটিকে যোগ করে যদি 3-এর গুণিতক বেরিয়ে যায় তাহলেই সেটি উত্তর হওয়া সম্ভব। ঠিক আছে, দেখা যাক। এখানে 5 আর 1-এ 6, আর 8-এ কত হচ্ছে 14, মানে এটা হতে পারে না, অপশান এ হতে পারে না উত্তর। আর এখানে হচ্ছে 8 8 8 8 আর 5-এ 13, 14 15, এটা এটা উত্তর হতে পারে। আর এখানে হচ্ছে 5 5-এ 10 13 14 15, 5 5-এ 10 14 15, তার মানে 15 3 দিয়ে যায়, তার মানে এটা উত্তর হতে পারে। এখানে হচ্ছে 8 আর 5-এ 13 13 14 15, এটাও উত্তর হতে পারে। দেখো এবার যদি 4 দিয়ে দেখি তাহলে লাস্ট দুটো সংখ্যা ভাগ দিতে হবে, আর এটা 53 আছে লাস্টে, মানে এটা হবে না। তার মানে বি আর ডি এই দুটোর মধ্যে একটা উত্তর হবে, তাই তো? এবার দেখো এই 94 বা 98 দুটোর মধ্যে যদি 94 দেখি তাহলে এটা 47 ইন্টু 2, তাই তো? এই 94টা 47 ইন্টু 2, তাহলে এই 4 আর এই 2কে যদি গুণ করি তাহলে হবে 8, মানে যেটি উত্তর হবে সেটা 8 দিয়ে ভাগ যাবে, তাই তো? তাহলে এইটা দেখো 8 দিয়ে ভাগ যাচ্ছে, আর এটা তো 8 দিয়ে ভাগ যাবে না, এটা 4 দিয়ে ভাগ চলে যাবে, কিন্তু 8 দিয়ে যাবে না, তাই তো? তাহলে এটা যাচ্ছে 8 দিয়ে ভাগ, তার মানে উত্তর নম্বর ডি উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো 34 নম্বর অঙ্ক। নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 40% সংসারে খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? তাহলে আমি যদি ধরি বেতন এক্স টাকা, আর 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসারে খরচ করেছে, সেটা 20% ভাড়া দিলে 80% থাকছে, 80/100, আর এখানে কি বলেছে, বাকি টাকার 40% সংসারে খরচ করেছে, মানে এখানে থাকছে 30/100, কিন্তু বলেছে তার সঞ্চয় 3600 টাকা। তাহলে আমরা তখন সঞ্চয় করছিলাম যেটা 3600 টাকা, তাই তো? এইটার মানে এইটা। এবার যদি কাটাকাটি করা হয় কত হয় দেখো, একটা 2 জিরো কাটবে, 2 জিরো কেটে দিলাম, আর এখানে 8 3 দিয়ে যদি কাটি এটা 12, 3 12, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে 1200-কে 300 হয়ে যাবে। এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটা 50, তাহলে কোনাকুনি গুণ হলে 3 5-এ 15 আর 3টি 0, তাই তো? দেখো অঙ্কটার উত্তর বেরিয়ে গেল। যদি এইভাবে না করো আর এক নিয়মে করিয়ে দিচ্ছি। দেখো বলেছে 20% বাড়ি ভাড়া দেওয়ার পর বাকি টাকার 40% সংসারে খরচ করে। তাহলে দেখো যদি 100 টাকা বেতন হয়, ধরছি 100 টাকা বেতন, 20% বাড়ি ভাড়া দিয়েছে মানে 80 টাকা থাকছে, তাই তো? 20% বাড়ি ভাড়া দিচ্ছে। এবার বলেছে বাকি টাকার, মানে এই যে 80 টাকা থাকছে এটাই বাকি টাকা, এই বাকি টাকার 40%, মানে বাকি টাকার 40% মানে 80-র 40%, 2 জিরো কাটছে, তার মানে 56, তাই তো? তাহলে হচ্ছে 56। তাহলে এইখান থেকে সংসার খরচ করেন, তাহলে আরও 56 টাকা সংসার খরচ হয়ে গেল, কত হচ্ছে 76 টাকা খরচ হয়ে গেল। আর থাকছে কত, 100 থেকে 76 24 থাকছে। 24-এর মান কত, 24-এর মান দিয়ে দিয়েছে 3600 টাকা। 100-র মান কত, বেতনটা কত, বেতন ধরেছিলাম 100,
12 দিয়ে কাটলে 300, আর 12 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 50, 3 5 15, আর 3টি 0, তাই তো? সে উত্তর একই বেরিয়েছে। যার যেটা পছন্দ সে সেটা করবে। দেখো 35 নম্বর অঙ্ক বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 500 ভোটে জয়লাভ করে। মোট ভোটার সংখ্যা কত? ঠিক আছে, যদি মোট ভোটার সংখ্যা এক্স ধরি আমি, কি বলেছে, বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 500 ভোটে জয়লাভ করেছে, তাই তো? তাহলে যে একজন 60% যদি পায় আর একজন কত পাবে? 40%। আমি, তাই তো? তাহলে 20% একজনের বেশি হচ্ছে, তাই তো? 20%, যেটা ওরা বলেছে 500 ভোটে। দেখো এটা যদি কাটাকাটি করি, এই জিরো কাটবে, এটা কাটলে 5, মানে 5 5 2500, তাই তো? তাহলে এক্সের মান 2500, তাহলে মোট ভোট হচ্ছে 2500। দেখো যারা বুঝতে পারো নি, আমি আর একটা নিয়মে করে দিচ্ছি। যদি মোট ভোট 100 ধরি, তাহলে এটা হবে 60, তাই তো? 60 ভোট পেয়েছে, তাহলে আর একজনে কত পেয়েছে? আর একজনে 40, তাই তো? তাহলে কত বেশি পাচ্ছে? 20 ভোটে জিতছে, তাই তো? আর ওরা বলে দিচ্ছে 500 ভোটে জয়লাভ করছে। 20-র মান যদি 500 হয়, তাই তো? 20-র মান 500। এবার বলেছে মোট ভোটার সংখ্যা তো 100 ছিল, 100-র মান কত, তাই তো? তাহলে এটাকে 5 দিয়ে গুণ করছি, তাহলে এই ধারেও 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, আর 3টি 0, তাই তো? তাহলে এটা উত্তর। সরি, এখানে একটা 0 কাটবে। 36 নম্বর অঙ্ক, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোট দানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75 ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন, তবে মোট ভোটার কত? দেখো এখানে যদি আমি মোট ভোটার এক্স ধরে নিই, কত বলেছে? 25% ভোটার ভোট দানে বিরত ছিল, তাহলে 75% ভোট পেয়েছে, তাই তো? তাহলে 75% মানে আমি কী লিখতে পারি? 75%, 75/100, তাই তো? 75 যদি কাটা হয় 3/4, ছোটো করে নিলাম, ঠিক আছে? তাহলে এটা 3/4 ইন্টু, আর কি বলেছে? 2% ভোট বাতিল হয়েছে, মানে 98/100, তাই তো? ভোট পেয়েছে, 2% যদি বাতিল হয়ে যায়। আর 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে, তাহলে 75% ভোট পেয়েছে মানে 3/4, এক্ষুনি কাটলাম 3/4, তাই তো? 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এত ভোট পেয়ে থাকে, তাই তো? 9261 সমান, তাই তো? এইগুলো ভোট পাওয়া যেগুলো আমি ক্যালকুলেশন করলাম, ঠিক আছে? তাহলে এটা কাটাকাটি করলে উত্তর বেরিয়ে যাবে। দেখো এখানে যদি এটাকে 2 দিয়ে কাটলে 2 হবে, আর এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 49, এটাকে 7 দিয়ে কাটলে 7, এটাকে 7 দিয়ে কাটলে 7 13 91, 1 থাকছে, 7 দুগুণে 14, 3 7 21, তাই তো? এটা 7 দিয়ে কেটে গেল। আবার যদি 7 দিয়ে কাটি, 7 একে 7 থাকছে 6, 7 8 56, আর থাকছে কত? 6, তা 7 9 63, তাহলে কেটে দিলাম এটা 7 দিয়ে। দেখো এটাকে 3 3 9, যেহেতু সমান সমান আছে এদিকে কাটাকাটি হবে, 3 3 9, তাহলে 9 কেটে দিচ্ছি এদিকে, 9 দুগুণে, আর 9 একে 9, আর নিচেই কী আছে? এখানে নিচে আছে 4 দুগুণে 8, তাই তো? 8, আর এই 100, তার মানে এখানে 800 আছে, তাই তো? তাহলে 8 দিয়ে এটা কোনাকুনি যদি গুণ করা হয়, 8 একে 8, 8 দুগুণে 16, আর এই দুটো 0, তাই তো? তার মানে এটা উত্তর, যেটা অপশান নম্বর ডিতে আছে। দেখো 37 নম্বর অঙ্ক, কোনো পরীক্ষায় রাম 30 নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল
করলো এবং মোহন 40 নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেল, পরীক্ষায় পাস নম্বর কত? ঠিক আছে, তাহলে যে 30% নম্বর পেয়েছে সে 15 নম্বর জন্য ফেল করেছে, মানে 15 নম্বর আরও দরকার ছিল। ঠিক আছে, আর যে 40% নম্বর পেয়েছে সে বলছে যে 35 নম্বর বেশি পেয়েছে, মানে 35 নম্বর বেশি পেয়েছে। দেখো এখানে ভালো করে বোঝো যে 30% নম্বর পেয়েছিল, সে 15 নম্বর জন্য ফেল করে গিয়েছিল, তার মানে তার আরও 15 নম্বর দরকার ছিল, তবেই তো পাস করবে, তাই তো, যেহেতু 5 নম্বর চেয়েছে। দেখো আর এখানে 40% নম্বর পেয়েছে, 35 নম্বর বেশি পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে এদিকে যদি পার্সেন্টেজগুলো আনি সমান সমান এ ধারে, তাহলে এটা হয়ে যাবে 10% সমান সমান, আর এটা এই ধারে এটা মাইনাস সাইন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটা হয়ে যাচ্ছে 50। তাহলে 1%-এর মান কত হয়ে যাচ্ছে? 1%-এর মান হয়ে যাচ্ছে 5, তাই তো। এবার 1%-এর মান যদি 5 নম্বর হয়, তাহলে এখানে কি 15 নম্বর, তাই তো। তাহলে এখানে যদি 15 নম্বর জন্য ফেল করেছিল, তাহলে এটা 3 গুণ, তার মানে এটা 3 গুণ করলে এটা হচ্ছে 3%। তাহলে 15 নম্বরের মান হচ্ছে 3%, মানে যদি এই 30% আর এই 3% আরও নম্বর বেশি পেত, তাহলে 33%, যেটা হচ্ছে 5 নম্বর। এটা অপশান নম্বর এতে আছে, তাই তো। এই 30% আর এই যে 15 নম্বরের মান আমি এখানে বের করলাম যে 3%, এই দুটোকে যোগ করলেই তো 5 নম্বর, যেটা 33% উত্তর। আর 23 নম্বর অঙ্ক, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল? ঠিক আছে, তাহলে এক ব্যক্তির বেতন কমে গিয়ে এই টাকাটা হয়েছে, ইন্টু প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে এই টাকাটা হলো। আর প্রথমে 10% যদি বাড়ে 110/100, আর 5% কমে 95/100। বলছে প্রাথমিক বেতন কত ছিল? তাহলে দেখো এবার যদি কাটাকাটি করা হয়, সরি এইখানে সমান সমান হবে, এটা একবার বেড়েছে একবার কমেছে দিয়ে এই টাকাটা হয়েছে, তাই তো। তাহলে এখানে সমান সমান হবে। দেখো এবার যদি কাটাকাটি করি, তাহলে যেহেতু 19 দিয়ে কাটে এটা 5, এটা 19 দিয়ে কাটলে 19 একে 19, 20-তে 1 থাকছে, আবার 19 একে 19, তাহলে দুটো 0, তাই তো। এটা কেটে গেল, আর এই 0 কাটলাম, 11 দিয়ে কাটলে এটা 10 থাকছে, আর এটা 5 দিয়ে যদি কাটি 20, তাই তো। তাহলে কোনাকুনি যদি গুণ হয় 10, 2 একে 2, 1 2 3 4 0, 1 2 3 4 0, এটা উত্তর। এটা অপশান নম্বর এতে আছে। দেখো বলেছে একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 12,000 হলে 2 বছর পরে হয় 18,000, 6 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যা বলেছে 12,000, তাই তো, কিন্তু 2 বছর পর, এটা 2 বছর পর কত হয়েছে? 18,000, তাই তো। তাহলে কত বেড়েছে? কত বেড়েছে? হচ্ছে 6,000, তাই তো। তাহলে এটা 2 বছরে বেড়েছে 6,000, তাই তো। 2 বছরে বেড়েছে 6,000, তাহলে 1 বছরে কত বেড়েছিল? 3,000, তাই তো। তাহলে 1 বছরে বেড়েছে 3,000। ওরাও কী চেয়েছে? 6 বছরে। 6 বছরে কত হাজার? 6 বছরে হবে 18,000, 3 6 18, তাই তো, 18,000। 6 বছরে 18,000 বাড়বে, আর 6 বছর পর জনসংখ্যা কত হবে? এই 12,000 সাথে যোগ 30,000, তাই তো। তাহলে উত্তর অপশান নাম্বার বিতে। এটা একদম সিম্পল অঙ্ক ছিল। 40 নম্বর অঙ্ক বলেছে একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্ত বয়স্ক ছাত্র ছাত্রীর সংখ্যার হার কত? দেখো এখানে যেটা 2:3 আছে, এটাকে
ক্যালকুলেশনের ঠিক করার জন্য আমি 200 আর 300 ধরে নেব, ঠিক আছে। এটা আমি ধরে নিতে পারি, মানে উভয় দিকে 100 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এবার যাতে ক্যালকুলেশনটা সুবিধা হয়, দশমিকে না আসে, ঠিক আছে। এবার এর 20% কত, 200-র 20%। দেখো এখানে 200-র 20%, 200-র 20% কীভাবে করে, 200-র 20%, যেহেতু এই পার্সেন্টেজ উঠিয়ে দিয়ে 100 নিচে গিয়ে দুটো জিরো কাটে, তাই তো। তাহলে 2 2 4 আর একটা জিরো, 40। তাহলে 200-র 20% হচ্ছে 40, আর ছাত্র আর ছাত্রী হচ্ছে 30%, তাই তো। তাহলে 30% দুটো জিরো কাটছে, মানে 3 3-কে 9, একটা জিরো 90 হবে। তাহলে মোট কত হলো, 130। কত, 500 জনের মধ্যে, তাই তো, 500 জনের মধ্যে। তাহলে এখানে প্রাপ্তবয়স্ক হয়ে গেল 130, আর 500 জনের মধ্যে। তাহলে বলছে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে অপ্রাপ্ত বয়স্ক যদি 500 সাথে এটা বিয়োগ করি হচ্ছে কত, 370, তাই তো। যদি বিয়োগ করি কতর মধ্যে, 500-র মধ্যে, ইন্টু 100। যেহেতু পার্সেন্টেজ চেয়েছে, দুটো জিরো কাটবে, 5 দিয়ে এটা যদি ভাগ করা হয়, এই যে জিরো আছে না, এটাকে আমি 10 ধরতে পারতে, তাহলে 5 দুগুণে 10, তাই তো। আর 37 দুগুণে 74, যেটা অপশান নাম্বার এতে আছে। দেখো বন্ধুরা, 41 নম্বর অঙ্ক বলেছে এ এর আয় বি এর আয়ের থেকে 10% কম এবং বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত, তাই তো। তাহলে আমি এখানে এ, বি এবং সি বলছে এ এর আয় বি এর থেকে 10% বেশি। 10% মানে কি, 10% মানে তো 1/10, তাই তো। তাহলে দেখো বি এর থেকে কম, তাহলে বি 10 হলে এ 1 কম হচ্ছে, তাই তো, 1 কম, এ 9 হবে। আবার বলেছে বি এর আয় সি এর থেকে 20% কম। 20% মানে 1/5, তাই তো। এটা কাটাকাটি করে দেখবে, 20/100-কে যদি কাটাকাটি, এই জিরো কাটিয়ে 2 দিয়ে কাটলে 1/5 হচ্ছে না। তাহলে বলেছে এ যদি 5 হয়, তাহলে এটা কত, 20% কম, মানে এর 4, তাই তো। তাহলে এটা 10, আর এই সাইডের সংখ্যাগুলো লিখে দিতে হয়, দিয়ে পূর্ণ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে এখানে 4 9 36। বলেছে কার, বলছে সি এর আয় 200 টাকা, সি এর আয় 200 টাকা হলে, তাহলে সি এর আয় এখানে কত হচ্ছে, 50 টাকা। সি এর আয় কত হচ্ছে, 50 টাকা, তাই তো। 50-এর মান বলে দিয়েছে 200 টাকা। কারটা চেয়েছে, বলছে এ এর আয় কত, এ এর আয় হচ্ছে 36 টাকা, তাই তো। তাহলে কাটাকাটি করলে এটা 50-কে 4 দিয়ে কাটছে, 4 36 কত হয়, 4 6 24-এর 4, মানে একটাই আছে অপশান সিতে। দেখো 42 নম্বর অঙ্ক বলেছে এক ব্যক্তি প্রতি বছর তার আয়ের 20% সঞ্চয় করেন। যদি তার আয় প্রতি বছর 10% বৃদ্ধি পায়, তবে প্রতি বছর তার সঞ্চয় শতকরা কত, ঠিক আছে। তাহলে 20% সঞ্চয় করে। দেখো আয় সমান সমান সঞ্চয় প্লাস ব্যয় হয়, তাই তো। আয় সমান সমান, তাহলে আয় যদি আমি 100 টাকা ধরি, কী বলেছে, সঞ্চয় 20, 100 এর 20% 20 হয়, তাই তো, প্লাস, তাহলে এটা হবে 80। এবার বলেছে 10% আয় বৃদ্ধি করে, তাই তো। 10% যদি বৃদ্ধি পায়, তাহলে এটা 110 হয়ে গেল। তাহলে এই 110-এর বলেছে আয়ের 20% বৃদ্ধি করে প্রতি বছর। তাহলে আয় তো 110 হয়ে গেল, তাহলে আয়ের 110 সে 20% হলে এটা হচ্ছে 22, তাই তো, 22। আর এটা যদি 22 হয়, কি বলেছে, আর সঞ্চয় শতকরা কত বৃদ্ধি, তাহলে এটা আর লাগবেই না, ঠিক আছে। এটা বিয়োগ করে এখানে আর বসানো লাগবে না। দেখো এর সঞ্চয় তো 2 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 কততে পাচ্ছে, 20-তে। কি বলেছে, শতকরা কত বৃদ্ধি পাবে, 100। তাহলে এটা যদি কাটি, তাহলে হচ্ছে 10, কাটলে 10, তাই তো। তাহলে অপশান নম্বর বিতে আছে। দেখো 43 নম্বর অঙ্ক বলেছে আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি ও প্রস্থ 12.5% হ্রাস পেলে
জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল, তাই তো? দেখো এখানে 15% বৃদ্ধি মানে 15কে যদি কেটে নিই, কাটাকাটি করে নিই 15%, এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 20, তার মানে যদি প্রথমে 20 থাকে পরে 23 হয়েছে, যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাই তো? আর উত্তর বলছে হ্রাস পেয়েছে, তাহলে 12.5% মানে জানতে হবে যে 1/8, এটা কি হ্রাস পেয়েছে, তাহলে প্রথমে যদি 8 হয় পরে 7 হয়েছে, তাই তো? তাহলে এখানে কত 160 গুণ করলে, আর এটা গুণ করলে 3 7 21 1, 7 দুগুণে 14 আর 2 16, 161, তাই তো? তাহলে 1 বৃদ্ধি পাচ্ছে 160-এ, 1 বৃদ্ধি পাচ্ছে 160-এ, তাই তো? আর 100-এ কত? তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 8, 5/8 কত হচ্ছে 5/8, তাই তো? 5/8কে যদি ভাগ করা হয় তাহলে যদি পয়েন্ট নেই তাহলে হচ্ছে 50, যদি পয়েন্ট নেই হচ্ছে 50, তাহলে 6 8 48, আর কত 2 থাকছে 8 দুগুণে, তাহলে 62.62 বৃদ্ধি হবে, তাহলে 62 যেটা বৃদ্ধিতে আছে অপশান নম্বর ডিতে। দেখো 44 নম্বর অঙ্ক বলেছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষায় 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়, তাহলে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? তাহলে 25% কমে যাওয়ার ফলে 5 কেজি ময়দা বেশি পাচ্ছে, তাই তো 45 টাকায়। তাহলে যদি 45কে 5 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হয় 9, এবার 9-এর 25% যদি বের করে দিই তাহলে যেটা বর্তমান মূল্যটাই পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা কাটলে হচ্ছে 1/5, 1/5, যদি 9কে 5 দিয়ে ভাগ করা হয়, 5 দিয়ে যদি 9কে ভাগ করি, ভুল করলাম, সরি এখানে কাটাকাটি ভুল হয়েছে, এটা হচ্ছে 5 দিয়ে যদি কাটি, এই 25 দিয়ে যদি কাটি তাহলে 25-কে 25, আর এটা 4 25 হবে, তাই তো? তাহলে এটা 4 দিয়ে যদি ভাগ করা হয় 9কে, 4 দুগুণে 8.1/4, আর 1/4 মানে 25.25, তাই তো? তাহলে অপশান নম্বর সি উত্তর হবে, ঠিক আছে? এটা 4 হবে, কাটাকাটিতে ভুল হয়েছিল। দেখো কেউ যদি বুঝতে না পারো তাহলে অঙ্কটা অন্যভাবে করিয়ে দিচ্ছি। বলছে 25% কমে যায়, তো 25% মানে এখানে আমরা 25% যখন কাটলাম, দেখো 25% যখন কাটলাম, 25%কে কাটলে 1/4, 25% মানে, তাহলে 25% কমে যায় মানে 4-এ 3 হয়ে যাওয়া, তাই তো? এটা টাকা, হ্যাঁ এটা টাকা। এবার বলেছে 45 টাকায় 5 কেজি বেশি পাওয়া যায়। দেখো যখন এটা দ্রব্যতে করব তখন কী হয়ে যাবে, 3 এই দিকে চলে আসবে আর 4 ওই ধারে চলে যাবে, দেখো 5 কেজি ময়দা বেশি পাই, আমরা পাচ্ছি 1 কেজি, তাই তো? তাহলে 1-এর মান হচ্ছে 5, তাহলে 4-এর মান কত হবে? এটা যেহেতু বর্তমান, তাই তো? আর এখানে লিখে নিই এটা বর্তমান, তাই তো? 4 কমে গিয়েছিল যেহেতু 25%, তাহলে বর্তমান এইটা ছিল, তাহলে 4-এর মান কত হবে 20, তাই তো? 1-এর মান 5 হলে 4-এর মান 20, 5 দিয়ে গুণ করে দিচ্ছি, তাই তো? এবার বলছে 45 টাকায় ছিল, তাই তো? তাহলে 45 টাকায় যদি হয় তাহলে 45/20 যদি করি, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 9, সেই 9/4ই বেরোচ্ছে, যাকে ভাগ করলে 2.225 হবে, ঠিক আছে? 45 নম্বর অঙ্ক বলেছে একটি বাস্ক থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাস্কটিতে রাখা হলো, এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাস্কে কত টাকা ছিল? তাহলে আমি যদি ধরি যে বাস্কে ছিল 100 টাকা ছিল, ঠিক আছে? 100 টাকা ছিল, কি বলি 40% তুলে নিলাম, তাহলে এই ধারে ভেতরে কত থাকবে, তো এটা হচ্ছে বাইরে আর এটা হচ্ছে ভিতরে, ঠিক আছে? তাহলে ভিতরে কত থাকলো 60,
তাই তো। এবার বলেছে 40% তুলে নেওয়ার পর অবশিষ্ট তো ভেতরে এটা ছিল, 40% পুনরায় বাস্কটিতে রাখা হলো। তাহলে 60-এর 40% কত হচ্ছে, 0 0 কাটবে যেহেতু 100 থাকবে নিচেই, তাই তো। তাহলে 24, তাই তো। তাহলে পুনরায় বাস্কটিতে রাখা হলো। তাহলে 24 টাকা আবার পুনরায় যদি রাখে, এটা থেকে মাইনাস যাবে, মানে এটা হাতে তুলেছিল। এবার এই টাকাটার বলে দিয়েছে যে 40% রাখা হলো আবার ভেতরে। তাহলে নিশ্চয়ই এইটা থেকে আবার দিয়ে দিয়েছিল 40 টাকা থেকে, তাই তো। 24 টাকা দিয়েছে, তার মানে এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 6 আর 1 16 টাকা। আর ওরা আমাদের হাতে বাইরে কত থাকছে, বাইরে 16 টাকা, আর ওরা বলেছে 144 টাকা, তাই তো। তাই 16-র মান কত, 16-র মান 144, তাই তো। আর বলছে বাস্কটিতে কত টাকা ছিল, আমরা ধরেছিলাম কত 100। এটা যদি কাটি, 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 8 একে 8, 8 8 64 কেটে যাচ্ছে, আর এটা কাটলে 9, মানে 900 টাকা। 9 × 100 মানে 900 টাকা। এটা অপশন নম্বর ডিতে আছে।